ইউনিকর্ন ও রংধনুর রাজ্য। অনেক দূরে, রংধনুর ওপার পেরিয়ে ছিল এক জাদুকরী বন, যেখানে এক ছোট্ট ইউনিকর্ন থাকত। তার নাম ছিল লুনা। লুনার শরীর ঝকঝকে সাদা, আর কপালের ঠিক মাঝখানে ছিল একটা সোনালি শিং। লুনা ছিল খুব কৌতূহলী আর দয়ালু। একদিন সকালে লুনা দেখতে পেল যে রংধনুর রঙগুলো মলিন হয়ে গেছে। পাখিরা গান গাইছে না, ফুলগুলোও হাসছে না। সে বুঝতে পারল কিছু একটা সমস্যা হয়েছে। লুনা রওনা দিল রংধনুর রাজ্যের রানীর কাছে। রানী বললেন, রংধনুর জাদুর পাথরটা হারিয়ে গেছে, তাই সব রং ফিকে হয়ে যাচ্ছে। লুনা সাহস করে রওনা দিল পাথর খুঁজতে। সে গেল দানব পাহাড়, কুয়াশার বন, আর পেরিয়ে গেল শব্দহীন নদী। অবশেষে সে দেখতে পেল এক দুষ্টু বাদরের কাছে পাথরটা আছে। লুনা বলল, তুমি পাথরটা ফিরিয়ে দাও, নইলে রংধনু আর জ্বলবে না। বাদর বলল, আমি একা, কেউ আমাকে ভালোবাসে না, তাই রংধনুর রঙগুলো আমি নিজের কাছে রেখেছি। লুনা বাদরের কাছে গিয়ে বলল, তুমি একা নও, আমরা তোমার বন্ধু হতে চাই। বাদরের মন গলে গেল। সে পাথরটা ফিরিয়ে দিল। রংধনু আবার জ্বলে উঠল, রঙে রঙে ভরে উঠল আকাশ। বাদর আর লুনা একসঙ্গে ফিরে এলো রাজ্যে, আর সব রং আবার ফিরে এলো। শিক্ষা, ভালোবাসা আর বন্ধুত্ব যে কোনো সমস্যার সমাধান করতে পারে।